দীর্ঘ 50 বছর পর বাংলার বীর কৃতি সন্তান বীর শ্রেষ্ঠ বললেও যাকে ছোট করা হয় মেজর ডালিম বঙ্গবন্ধুর হত্যাকারী ইলিয়াস হোসেন ভাইয়ের লাইভে এসেছে। পৃথিবীর ইতিহাসে এক অনন্য নজির গড়েছেন এই ইলিয়াস হোসেন ভাই। তার এই লাইভে প্রায় 8 মিলিয়ন মানুষ দেখেছে সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে। এখন এই যে মেজর ডালিম যে লাইভে আসছে, এটা নিয়ে যে বাঙ্গ সুশীলরা যে অনেক কথাবার্তা বলবে এবং এটা যে বিশ্বাস করবে না, এটা তো আমরা জানি। এই বাঙ্গ সুশীলরা, তোরা নিজের বাপকে বিশ্বাস করিস না। যারা নিজের জন্মদাতা বাপকে অস্বীকার করে অন্য এক পরগাছাকে, এক সন্ত্রাস, একটা গুন্ডাকে নিজের বাপ মনে করে, নিজের বাপের চেয়েও বড় বাপ এমনি পূজা করে, সেখানে একটা মেজর ডালিমকে তারা বিশ্বাস করবে কেমন ভাই? এটা তো বিশ্বাস করবে না রে ভাই। তোরা দেখিস না যেসব রাস্তার টোকাইরা, এই যে জারজ সন্তান, যাদের পিতৃমাতৃ কোনো পরিচয় নেই, ওদের আচার আচরণগুলো দেখিস না কেমন যেন? তোদের আচার আচরণগুলো হচ্ছে এমনই। তোদের জন্মদাতা পিতা, তাকে তোরা স্বীকার করিস না। তোদের জন্মদাতা মা, তোরা সেটাও জানিস না, তাও আমরা জানি না। এরপর তোদের যে একজন সৃষ্টিকর্তা যে আছে, তোরা তো সৃষ্টিকর্তা মনে মানিস না। তোরা তো বঙ্গবন্ধুকে যে কী মানিস আল্লাহ জানে, মানে আমরা জানি না যে আসলে তোর বঙ্গবন্ধুকে কী হিসেবে মানিস, নবী না কি সাহাবি বুঝি না। এগুলোই তোরা মানিস না। আর তোরা মেজর ডালিম একটা ভালো মানুষ, তোরা কেমনে ভাই? যে নষ্ট, যে খারাপ, সেটা ভালো মানুষকে কেমনে ভালো বলবে? যে যেমন তাই তো অন্যকে তো তেমনই ভাবে, তাই না? তোরা এমন এক জাত যে তোরা যখন ক্ষমতায় থাকবি তখন তোরা ধর্ষণ করলে সে ধর্ষণ না, তোরা দুর্নীতি করলে সে দুর্নীতি না। কিন্তু যখন তোরা ক্ষমতায় থাকবি না, তখন অন্য কেউ যদি এটা করে, তোদেরকে উপর যদি জুলুম করে, তোদেরকে যদি মারে, কুত্তা পিটায়, আরে তখন সুশীলরা খুব জেগে ওঠে, তখন খুব মায়া কান্না। তোরা তো এমনই রে ভাই, তোরা তো এমন। তোদের ভাই বলতে লজ্জা লাগে, সরি। আসলে তোদেরকে যে একটা কুত্তাকে তো মানুষ ভালো চোখে দেখে না, তবুও কুত্তাকে মানুষ বশ মানায়, তবু একটা বিশ্বস্ত প্রাণী। তোর তো কুত্তার চেয়েও নিকৃষ্ট। তোদেরকে যদি কোনো একটা বিশেষ সাহায্য করা যায়, সেটাও তোরা আসলে কোনো মানুষের কাতারে পড়ে না। এই ইসরায়েলের যেরকম বর্বর, তোরা ইসরায়েলের মতো বা তার থেকেও তোরা বর্বর। তোরা একটা বর্বর রে ভাই, তোরা একটা আলাদা একটা জাতি। সবাই কিন্তু আওয়ামী লীগ করে না। আওয়ামী লীগ কারা করে আমরা কিন্তু দেখি, কিন্তু বুঝি, যে জানি যে আসলে আওয়ামী লীগের চেহারা দেখলে বা আওয়ামী লীগের আচার আচরণ দেখলে বুঝে যায় আওয়ামী লীগ কেমন। এই যে মনে কর যারা জারজ, যে সন্তানটা হয়েছে ওর বাপ মার ঠিকানা নেই, ঠিক ওই সন্তানটা একটা ছাত্রলীগ করবে, আওয়ামী লীগ করবে। ও রাস্তার টোকাই, কই থাকবে, কই কী করবে, আওয়ামী লীগ করবে। সন্ত্রাস, চাঁদাবাজারা কী করবে? যদি কোনো কিছু করে আওয়ামী লীগ করবে। সেগুলো তো আমরা জানি, এটা তো নতুন কিছু না। আর তোরা মেজর ডালিমকে বা মেজর ডালিমের ইতিহাসগুলোকে যে উল্টাপাল্টাভাবে মানুষকে, ভাই সেই দিন আর নাই রে ভাই, সেই দিন আর নাই। 1975 সালে 72-75 কী ঘটনা ঘটছে, তখন মিডিয়া তো ছিল একটা। তোরা তো সংবাদপত্র সব নষ্ট করে দিয়ে মাত্র একটা রাখছিলি, সেটা তোদের মতো করে চলছে। তখন তো এত কিছু ভিডিও আমরা কিছু রাখতে মানে হয়নি, এই জন্য আমি দেখতে পাইনি যে 72-75 শুধু গল্প শুনছি। এখন তো আমরা জানি যে আসলে 72-75 কী ঘটনা ঘটেছিল। মুক্তিযুদ্ধের ইতিহাসকে আমরা জানি। এই জাতি একটা যে ভুল করছে তোদেরকে ক্ষমতা এনে, এই ভুল এই জাতি ইনশাল্লাহ আর করবে না। জাতি তোদের চিনে গেছে, তোরা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি না। আসলে তোরা মুক্তিযুদ্ধ তো চাষি নেই, তোরা চাষলে ক্ষমতা। তোরা আসলে লড়িস ক্ষমতার জন্য। তোরা ক্ষমতা যাবি, লুটপাট করবি, দুর্নীতি করবি, তোদের এটাই। তোদের দেশের প্রতি কোনো ভালোবাসা নাই। দেশের টাকা পাচার করে যখন ক্ষমতা শেষ অন্য দেশে যাবি, তোদের আচার আচরণ হচ্ছে এটাই। এর থেকে মানুষ কী আশা করে বল? তোদের কাছ থেকে মানুষ কী আশা করবে? আর তোরা মেজর ডালিমের সম্বন্ধে কথা বলিস। মেজর ডালিমকে মানুষ এখনও ভালোবাসে। তোর বাপ যদি কবর থেকে উঠেও যদি জিন্দা হয়, তো মানুষ তবুও তাকে দেখতে যাবে না। যদি যায় লাথি থুতু দেওয়ার জন্য, মানুষ কতটা ঘৃণা করে। তোর লজ্জা থাকে না? তোদের লজ্জা লাগে না যে তোরা এমন এক নেতা, এমন এক নেত্রী তোরা মানিস,
যাকে থেকে মানে থুতু ছিটায়, মানে ঘৃণা করে। পৃথিবীর ইতিহাসে দেখতো কয়েক জায়গায় এরকম আছে। তোরা তোর লজ্জা লাগে না? তোর ন্যূনতম, তোর কত বড় শয়তান রে মানুষের, তোরা কী রে ভাই, তোর ন্যূনতম লজ্জা লাগে না? তোরা তোদের নিজের বাপ মায়ের দিকে দেখিস না, আর অন্য কে কী করবো তোরা সেগুলো দেখিস। তোদেরকে আর কী বলবো, তোদের কী বলে বিশেষায়িত করবো? যাই হোক, বাংলার মানুষজন মেজর ডালিম, মেজর জিয়া, এরপর লুৎফুজ্জামান বাবর, এদেরকে আইডল মানে। এদের কি মানবে? কারণ এরা খুন করতে পারে, এরা অন্যের উপর জুলুম করতে পারে, তবুও দেশপ্রেমের জন্য, দেশের জন্য এরা কাজ করেছে। এরা যত খুন করেছে, যত কিছু করেছে, সব দেশের জন্য। দেখ, আমরা এখন তাদের সেলুট করি। দেখ, এখনও হাজার দেশে কোটি কোটি মানুষ এখন সেলুট করে। তো বিশ্বাস না হলে তোরাই গ্রুপে, তোরা যে ফেসবুক পেজ বা ইউটিউবে তোরা ভোট দে, পোল দে, যে মেজর ডালিম না বঙ্গবন্ধু কার বেশি জনপ্রিয়তা। দেখ, আমি একটু আগে যেটা দেখলাম, মানে মানুষ মেজর ডালিমকে এখনও যে পরিমাণ ভালোবাসে, যে পরিমাণ শ্রদ্ধা করে, তোরা বুঝিস? তোরা বুঝবি না, কারণ তোরা মানুষ না, তোরা এক মানুষ নামে মানুষ বেশি একটা অমানুষ।